একজনের ভোট একজনে দিয়ে দিয়ে গেছে অতীতে, তিনটে ইলেকশনে তাই হয়েছে যে কবরবাসী ভোটার কবর থেকে এসে ভোট দিয়ে গেছে, কারণ সব হইলো ওপারে মায়ানমারের লোক, বাংলাদেশি পাসপোর্টে ড্রাইভিং করতেছে সৌদি আরবে। আমি নিজে চোখে বিমানে আমি একটা ফ্লাই করতেছিলাম, দেখলাম যে এক দালাল গুছের লোক এতগুলা পাসপোর্ট নিয়ে, একদম ব্রান্ড নিয়ে পাসপোর্ট বগলে নিয়ে আমার পাশে যে বসছে একজন, তার ভাষা আমি বুঝলাম না সে কোন দেশের লোক। বুঝলাম যে চেহারা ছবিতে ভারতীয় বা শ্রীলঙ্কান হতে পারে। আমরা 53 বছর কেউ করে না একটা কাজে হাত দিয়েছি, হয়তো আমাদের ভুলভ্রান্তি হতে পারে, এটা কোনো ইচ্ছাকৃত না। আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখি নেই। একজনের ভোট একজনে দিয়ে গেছে অতীতে, তিনটে ইলেকশনে তাই হয়েছে। এবং অনেকে খুব রসিকতা করে পত্রিকায়, আপনারাই তো রিপোর্ট করেছেন, যে পত্রিকায় রিপোর্ট করেছেন যে কবরবাসী ভোটার কবর থেকে এসে ভোট দিয়ে গেছে। এই আপনার বিভিন্ন পত্র মিডিয়াতে আমরা দেখেছি। তার মানে হচ্ছে যে ও ডেড ভোটার্সগুলোকে আসে একজন কেউ না কেউ ওনাদের পক্ষ হইয়া ভোট দিয়ে গেছে। এক্সাক্ট নাম্বার আই ক্যানট টেল, কারণ সব হইলো ওপারে মায়ানমারের লোক, বাংলাদেশি পাসপোর্টে ড্রাইভিং করতেছে সৌদি আরবে। বাংলাদেশে যে পাসপোর্ট ইয়ে করে, আমি নিজে চোখে বিমানে আমি একটা ফ্লাই করতেছিলাম, দেখলাম যে এক দালাল গুছের লোক এতগুলা পাসপোর্ট নিয়ে, একদম ব্রান্ড নিয়ে পাসপোর্ট বগলে নিয়ে, এবং আমার পাশে যে বসছে একজন, তার ভাষা আমি বুঝলাম না সে কোন দেশের লোক। বুঝলাম যে চেহারা ছবিতে ভারতীয় বা শ্রীলঙ্কান হতে পারে, কিন্তু কোন দেশে বুঝলাম না। ল্যাঙ্গুয়েজ সে আমারটা বোঝে না, চুপ করে রইলো। দেখলাম যে ওই বুঝলাম যে নতুন পাসপোর্ট বানাইছে প্রায় 40-45টা। ওই একদম ব্রোকার সব দল বান্ধা নিয়ে যাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে। আপনি সৌদি আরবে গেলে বুঝতে পারবেন কত লোক বাংলাদেশি, নন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ওখানে কাজ করে। আমরা 53 বছর কেউ করে না একটা কাজে হাত দিয়েছি, হয়তো আমাদের ভুলভ্রান্তি হতে পারে, এটা কোনো ইচ্ছাকৃত না। আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখি নেই। এটাকে যতটা সম্ভব রিফাইন করা, স্মুথ করা, কমফোর্টেবল করা, অ্যাডাপ্টেবল করা ফর দ্য ভোটার্স। But we have tried our best so that it is very comfortable, it can be handled very comfortably by the voters. এই যে প্রবাসী যে ভোটারটা এখন আর কি, এখন ওনাকে বলে যে ভাই এমবেসিতে ভোটার ব্যবস্থা করেন, আপনি সৌদি আরবে লাইন দিয়ে ভোটার দিতে পারবেন আপনি? আমি তো সৌদি আরবে গিয়ে যদি বলেন যে আমার বাংলাদেশে এখানে একটা ভোটের সেন্টার করবে, উইল দে অ্যালাউ? দে উইল নট অ্যালাউ। মিডল ইস্টে কোনো অনেক দেশ আছে যেখানে আপনাকে অ্যালাউ করে না। ক্যান ইউ গো টু নর্থ কোরিয়া অ্যান্ড সে দ্যাট ইলেকশন হবে? ইভেন চায়নাতে আমি তো ভয় আছি, চায়নাতে ওই যে খালি বলে, চায়নাতেও আমি ভয় আছি যে আমার এই ইলেকশন টের বাইরে কোনো গ্যাঞ্জাম করে কিনা। আর একটা ওই যে গণভোটের কথাটা বললেন, গণভোটের ব্যাপারে আপনারা যে 4টা প্রশ্ন দেখেছেন, এটা অলরেডি পত্রিকায় এসছে। এক্স্যাক্টলি ওই 4টা পয়েন্টে হ্যাঁ না বলতে হবে, এটা বুঝতেছি আমি। এটা আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা, এটার মধ্যে হ্যাঁ না করতে হবে, এবং প্রসিডিউরটা বলা থাকবে। আইনটা না হলে আমার অ্যাকচুয়ালি প্রস্তুতিটা আমরা নেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। আমি তো আন্দাজের উপর একটা প্রস্তুতি নিলাম, তারপরে অন্যরকম একটা প্রভিশন আসলো, তাহলে তো একটা সমস্যা। এই জন্য আইনটা হলে, ইনফ্যাক্ট আই এম নট স্টিল লিগালি অথরাইজড